হতো। কেমন আছেন? এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরে মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধা আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী আপনারা বসে আরে শুনতে পাই না, ঘরে বলেন বসে বলেন থেকে খুশি থাকে। কিন্তু একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেননি। আমি আসার সময় স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কি? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাইঘাট হোক, বনানী মাটিদারি হোক, ভিতরে রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে, তাই তো? আমরা সবসময় আপনারা বলেন যে বগুড়াকে আপনারা বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, এই দুই পাশে বড়তর ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারের কিন্তু 6টা এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবটাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে, পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়, ঠিক আছে? আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগেও যেভাবে কাজ করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে এখন তো সারা দেশের দায়িত্ব, আগে না শুধু বগুড়ার একটা, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, যদি সারা দেশের মানুষ আজ দায়িত্ব নিয়েছে, সারা দেশের মানুষকে যদি বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমস্যা যাতে কম বেশি সমাধান করতে পারে, সেই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।